মাশরুমের একটা ডিফারেন্ট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো মাশরুমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমরা সাধারণত যে মাশরুমগুলো চাষ করি, বাজারে যেগুলো বিক্রি করে ওই মাশরুমগুলোই। তো এই মাশরুমগুলো সাধারণত আমরা এভাবে কমই রান্না করে খাই। তবে আমার কাছে আমি আজকে যে রেসিপিটা রান্না করতেছি অবশ্যই একদম আমাদের ট্রেডিশনাল স্টাইল, খেতেও খুবই সুস্বাদু। আর এটা রান্না করার জন্য আমার লাগবে হচ্ছে কলা পাতা। তো আমি কলা পাতাগুলো যাতে নরম হয় এই জন্য হচ্ছে আমি একটু আগুনের বাফা দিয়ে নিচ্ছি। তো যেহেতু কলা পাতাই রান্না করব, কলা পাতার রান্না তো ভীষণই স্বাদ হয়। এই রান্নাটা মাটির চুলায় রান্না করলে আরও বেশি মজা হয়। তো আমার কলা পাতা রেডি। এখানে হচ্ছে আমার যা যা লাগবে সব রেডি। মাশরুমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে চিংড়ি শুটকি, শীতলের পানি আর মরিচ পাতা, আদা পাতা, রসুন পাতা নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি। এখন হচ্ছে মেন উপকরণটা আমরা রেডি করব। তো দিয়ে দিলাম মাশরুমগুলো। মাশরুমের সাথে হচ্ছে চিংড়ি শুটকি, আদা রসুন বাটা, মরিচ বাটা, পেঁয়াজ কুচি আর শীতলের পানি, হলুদ আর লবণ পরিমাণ মতো আর তেল দিয়ে দেব। তো সবগুলো একসাথে মিক্স করব। হাত দিয়ে একদম চটকে চটকে মিক্স করতে হবে যাতে মশলাগুলো খুব সুন্দর করে প্রতিটা মাশরুমের ভিতরে ঢুকে যায়। এখানে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়েই করছি। তো আমার লবণটা একটু কম হয়েছিল, তাই হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম আবার। তো এখন এই যে মেরিনেট করার পরে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। যতটা পরিমাণ রেস্টে রাখবো ততটা হচ্ছে খেতেই ভালো লাগবে। তো এখন হচ্ছে আমার লাগবে কলা পাতাগুলো। তো কলা পাতাগুলো আমি রেডি করতেছি। তো এই যে দেখুন, এখন কলা পাতার উপরে হচ্ছে এই যে দেখুন আমি যে মেরিনেট করে রেখেছি মাশরুমগুলো ওইগুলো দিয়ে দেব। তো দেওয়ার পরে সবগুলো দেওয়ার পরে এখানে আমি আর কোনো কিছুই ব্যবহার করব না। জাস্ট হচ্ছে এভাবে কলা পাতাগুলো মুড়িয়ে একটা পুঁটলির মতো বেঁধে দিব একটা রশির সাহায্যে। দেখুন, আপনারা চাইলে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। অনেকে বলে কলা পাতায় পাতুরি, আপনারা যারা বাঙালিরা দেখেন আর কি, তো আমরা বলেছি হেবাং। তো কলা পাতায় হেবাং বলি আমরা মাশরুমটা। আজকে হচ্ছে আমি আমাদের ট্রেডিশনাল স্টাইল হেবাং বানাচ্ছি আর কি। তো এখন খুব সুন্দর করে বেঁধে নিলাম পুঁটলিটা। দেখুন একদম রেডি আমার পুঁটলিটা। এখন হচ্ছে রান্নার জন্য আমি কিভাবে এই রান্না করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতেছি। যেহেতু মাটির চুলা নাই, আমার অবশ্যই এই উপায়টা হচ্ছে বের করতে হয়েছে। একটা প্যান দিয়ে দিলাম, প্যানের ভিতরে হচ্ছে একদম লো আঁচে করে আমি এই যে এটা ঢাকনাটাও একদম বন্ধ করে দিয়েছি ছিদ্রটা। এখন লো আঁচে প্রায় 1 ঘন্টার মতো রান্না করে নিচ্ছি। এই যে 1 ঘন্টার পরে দেখুন আমার রান্নাটার এত সুন্দর একটা গ্রান আসতেছে।